রূপালী শরীর, অবিকল ইলিশের মতো দেখতে, কিন্তু এ তো ইলিশ নয়, এটা চন্দনা মাছ। অনেকে এই মাছকে সার্ডিন বা চকরি নামেও চেনেন। ইলিশ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এই সুযোগে প্রতিনিয়ত দুই বাংলার অনেকেই বোকা বানিয়ে যাচ্ছেন ইলিশের বদলে চন্দনাকে। তবে মুখে তুলতে মালুম পড়ছে আসল রহস্য। কিন্তু কিভাবে চন্দনা ইলিশকে মাছের রাজা ইলিশ থেকে আলাদা করবেন, জেনে নেই সেই লক্ষণগুলো। সার্ডিন বা চন্দনা ইলিশের চাইতে আসল ইলিশ আকারে বেশ বড়। 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয় সার্ডিনের দৈর্ঘ্য। অন্যদিকে ইলিশ 75 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। মাছ দুইটির দেহের গড়নেও রয়েছে বেশ ভিন্নতা। ইলিশের পেট এবং পিঠ উভয় অংশই সমান বাঁকানো থাকে, কিন্তু সার্ডিনের পেটের অংশ পিঠের অংশ থেকে বেশি বাঁকানো হয়। সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোঁতা। অন্যদিকে ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো। আবার সার্ডিনের চোখের আকৃতি আসল ইলিশের চোখের আকৃতির চাইতে বেশ বড়। ইলিশ নাকের কাছে নিলে একটা ইলিশের ঘ্রাণ পাবে, ভিন্ন রকম এক ঘ্রাণ, কিন্তু সার্ডিনে তেমন কোনো ঘ্রাণ নেই। এই দুই মাছের স্বাদেও রয়েছে বেশ তারতম্য। ইলিশ আকারে যত বড় হবে স্বাদ ততই বেশি হবে। অন্যদিকে ডিম ছাড়া ইলিশ কিনলে স্বাদ থাকবে অটুট। তবে শুধু চন্দনা ইলিশ আর ইলিশের পার্থক্যই নয়, হিমায়িত আর টাটকা ইলিশ চেনারও রয়েছে বিশেষ কিছু উপায়। যেমন টাটকা ইলিশের চোখ স্বচ্ছ আর উজ্জ্বল, অন্যদিকে হিমঘরে রাখা ইলিশের চোখ ঘোলাটে এবং অনেকটা ভেতরের দিকে ঢুকানো। এছাড়াও হিমায়িত সমুদ্রের ইলিশের রং হয় অনুজ্জ্বল ও ফ্যাকাশে ধরনের। টাটকা ইলিশ বেশ শক্ত হয়। টাটকা ইলিশ হাত দিয়ে উঁচু করে ধরলেও আকারের কোনো পরিবর্তন হবে না। তবে বাসি ইলিশ পেটের কাছে ধরলে মাথা ও লেজ নিচের দিকে হেলে পড়বে। এছাড়াও টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল রঙের। অন্যদিকে হিমায়িত বাসি ইলিশ হলে কানকো হবে বাদামি বা কালচে রঙের। এছাড়াও হিমায়িত সমুদ্রের ইলিশের রং হয় অনুজ্জ্বল ও অনেকটা ফ্যাকাশে ধরনের। এভাবে একটু ভালো করে লক্ষ্য করলে আপনি পার্থক্য বুঝতে পারবেন হিমায়িত কিংবা টাটকা ইলিশ, অথবা চন্দনা ইলিশ বা আসল ইলিশের।